মানুষ স্বভাবতই সামাজিক জীব। আমরা সবাই চাই পাশে কেউ থাকুক, ভালোবাসুক, উৎসাহ দিক, হাত ধরে এগিয়ে নিক। কিন্তু বাস্তবে জীবনে সবসময় সেটা হয় না। প্রতিটি মানুষকে জীবনের এক পর্যায়ে একা চলতে হয়, আর যারা একা চলতে শিখে তারাই আসলে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। শুনব ধারাবাহিক আলোচনা। তার পূর্বে সবাইকে আরো একবার স্বাগত। নাম্বার 1, একা চলা মানে একাকিত্ব নয়। একা চলা মানে কাউকে দরকার নেই তা নয়, বরং এর মানে হলো আপনার ভরসা, আপনার শক্তি আপনার ভেতরেই আছে। আপনি নিজেকে এতটা দৃঢ় করেন যে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হয় না। নাম্বার 2, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। একা চলতে শেখা মানে নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখা। এতে ভুল হতে পারে, কিন্তু সেই ভুল আপনাকে অভিজ্ঞ করবে। এই অভিজ্ঞতা কাউকে অন্ধভাবে অনুসরণ করে পাওয়া যায় না। নাম্বার 3, আত্মবিশ্বাসের বিকাশ। যখন একা দাঁড়াতে পারবেন তখন পৃথিবীর কোনো বই আপনাকে সহজ ভেঙে দিতে পারবে না। একা চলা আত্মবিশ্বাস তৈরি করে এবং আপনার ভেতরের সম্ভাবনাগুলোকে জাগিয়ে তোলে। নাম্বার 4, সম্পর্কের মান নির্ধারণ। যখন আপনি একা থাকতে শিখবেন তখন সম্পর্কগুলোতে পরিপক্ক হবেন। তখন আর প্রয়োজনের তাগিদে কাউকে আঁকড়ে ধরবেন না, বরং সম্মান ও ভালোবাসার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলবেন। নাম্বার 5, সফলতার পথে একাকী যাত্রা। বড় বড় সাফল্য অনেক সময় নিঃসঙ্গতার ভেতরে জন্ম নেয়। লেখক, গবেষক, উদ্যোক্তা, অসংখ্য মহান মানুষ একসময় একাই শুরু করেছিলেন। একা চলা মানে নিজের ভেতরের শক্তিকে কাজে লাগানো। তাই জীবনে সবসময় পাশে কেউ থাকবে এই আশা না করে বরং একা চলা শিখুন। তখন আপনি বুঝবেন আসল শক্তি আপনার ভেতরেই লুকিয়ে আছে। জীবনে যদি এগোতে চান তাহলে নিজের ভেতরের গরম চায়ের মতো উদ্দীপনা, তাপ আর স্পৃহা রাখতে হবে। কারণ উষ্ণতা থাকলেই শেখা ও কাজ করা হয় দ্রুত ও কার্যকরভাবে। এই ছিল ছোট্ট একটি বিষয়। শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনছিলেন, আজ জন্য অসংখ্য ধন্যবাদ। যে ছিল রে আপনের